নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা। জয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সেজদায়ে পড়ে কাঁদলেন নবীজি, উম্মত নবে জানে আমার সাথে বলে সেজদায়ে পড়ে কাঁদলেন নবীজি, উম্মত নবে জানে করে দেন মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। জয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ যদি দিত পাখা আমি উড়ে যাইতাম মদিনা। আমার সাথে বলেন আল্লাহ যদি দিত পাখা আমি উড়ে যাইতাম মদিনা। পাখা নাই তো যাই কেমনে তবু যে মন যেতে চাই। রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করবো ওর সাথে আল্লাহ 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 বলো আল্লাহ 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 Allahu Allah, Allahu Allah, Allahu Allah. Gunagar, 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 durode apnar. Gunagar, দরদে আপনার সেই দরদ দিয়া কান্দি নবী উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন গুনাহগারে গুনাহগারে দরদে আপনার। গুনাহগারে গুনাহগারে দরদে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রোজা রেখে রমজান মাসে কদর রাতের জেগে ইবাদত বন্দেগি করবে, রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার মনোযোগ সহকারে কথাটা শুনুন। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর জেগে জাগতে হবে, আমরা জায়গা বারবার করে ঘুরতে পারবেন না, আমরা জেগে থাকতে হবে সারা, জেগে থেকে ইবাদত করবে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। চিন্তা করেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্রিতে জেগে ইবাদত করবে, রব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, বিশ্বনবী বলা যাবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বলা যাবে না, এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানের খেলাপ হবে। কারণ বিশ্বটা একটা ছোট জিনিস, বিশ্বটা কি একটা ছোট জিনিস। যেরকম সরকার সারা বাংলাদেশে, এখন আমরা যদি বলি ঢাকার সরকার, তাই কিন্তু কথাটা হলো না। বলতে হবে সরকার কি সারা বাংলাদেশে, দায়িত্বটা সারা বাংলাদেশে নিয়েছে সরকার, শুধু ঢাকার সরকার বলে কথাটা কোন। আমরা যদি বলি শুধু বিশ্ব নবী, তাতে শুধু বিশ্ব ওরা বলেছে, আর কত সৃষ্টি কোন কায়নাত আছে সেগুলো কিন্তু বললাম না, তাহলে এই কথাটা কি বলা হলো, ওরা সবে করো। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহার মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হচ্ছে রব্বুল আলামিন, আর আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার সাথে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হচ্ছে রব্বুল আলামিন, আর আমার বন্ধু হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমি তামাম সৃষ্টির রব, আমার নবী তামাম সৃষ্টির জন্য রহমত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক বোঝা যায় যে নবীকে বিশ্বনবী বলা যায়। যাদের ছেলে হয় না, ভালো করে বুঝুন, মেয়ে হয় না, চাকরিতে বরকত নাই, ব্যবসাতে বরকত নাই, তাদের আমল কি করতে হবে? 1000 বার ইস্তেগফার করতে হবে, 1000 বার। তাহাজ্জুদের নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পরে 100 বার কি করবে? ইস্তেগফার। কোনটা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কতবার করবে? 1000 বার। 1000 বার করার পরে দরুদ শরীফ করবে 1000 বার। কতবার করবে? 1000 বার দরুদ শরীফ করবে। এরপরে রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। ইনশাআল্লাহ 41 দিন আমল করতে হবে। কয়দিন? 41 দিন। স্ত্রীর সাথে দৈনিক মিলন শুরু করার থেকে 41 দিন। ইনশাআল্লাহ তার মনে আশা আল্লাহ পূরণ করে দেবে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। কারণ এই প্রশ্নটা আমাকে করেছে, আমি বলছি যে আমার ভিডিওর মাধ্যমে উত্তর দেব ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউ ভয় বলা যাবে না। যারা বলছে উত্তর পূর্বে তারা কিন্তু মাপ চাইছে, ক্ষমা চাইছে, তারা ভুলে বলছে। কাউ ভয় অর্থ হচ্ছে রাখাল। কাউ অর্থ কি? রাখাল। আল্লাহ পাক সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীকে রাখাল বলবে না, আমার নবীকে কখনো রাখাল বলবে না। ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে রাখাল বলে চেতাই করো,
আমার নবীকে রাখার পরে কষ্ট দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া লা কুলু সুনা। তোমরা আমার নবীকে রাখাল বলো না, আমার নবীকে ভালো বলবে, সুন্দর বলবে, উত্তম বলবে, চিন্তা বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসালাগুলো খুবই বিষয়। সামি আল্লাহু লিমান হামিদা, লিমান হামিদা হবে না। যদি বলেন মহজুদ বলুন বুখারী শরীফের 799 নম্বর হাদিস, হাদিসটা মনে রাখবেন, বুখারী শরীফের 799 নম্বর হাদিস, ওখানে আছে সামি আল্লাহু লিমান হামিদা। তারপর বলতে হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। যখন আমি দাঁড়ায় থাকি না তখন এটা করতে হবে, এরপর সিজদা যেতে হবে। আপনারা কেউ বলছেন আমি তখন দাঁড়িয়েছিলাম একটু, আমাদের কি করতে হবে? কথা সামি আল্লাহু লিমান হামিদা, লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। দলিল বুখারী শরীফ 799 নম্বর হাদিস। কেউ দলিল চাইলে দলিল দিয়ে দেবেন। বুখারী শরীফ 799 নম্বর হাদিস, সামি আল্লাহু লিমান হামিদা, লিমান হামিদা হবে না, এটা ভুল। তারপর বলতে হবে রব্বানা লাকাল হামদ, সোজা হয়ে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। এটা হচ্ছে পরিপূর্ণ। আর দুই সেজদার মাঝখানে কি বলবো? দোয়াটা দুই সেজদার মাঝখানে মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা বলে দ্বিতীয়বার সেজদা দিতে হবে। আর সেজদা যখন যাবেন আগে নাক, তারপর কপাল। সেজদা যখন যাবেন কি করবেন? আগে নাক, তারপর কপাল। জীবনে কপালে দাগ হবে না, জীবনে কপালে দাগ হবে না। আপনি যদি যাই কপালটা ধান করে মারেন ফট করে, তাহলে যদি এই কপাল পাশ করে দিতে পারেন। নামাজের মাসালা করতে হবে, আগে নাক, তারপর কপাল। জীবনে আপনার কপাল দাগ হবে না। দাগ করার লাগে তো আপনি নামাজ পড়তেছেন না, কপালে দাগ লাগানো লাগে নামাজ পড়তেছেন কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর নবীর হাদিস বলতে হবে, নবীজি বলছেন আগে নাক, তারপর কপাল। তাহলে আগে নাক লাগাবেন, তারপর কপাল লাগাবেন। আবার যখন উঠবেন তখন কি করবেন? কপাল উঠাবেন আগে, নাক উঠাবেন পরে। মাসালার জায়গা রাখেন, এটা আপনাদের জন্য উপকার হবে। এই জন্য হ্যাঁ, আগে নাক, তারপর কপাল। আর দ্বিতীয়বার হয়েছে কপাল আগে, নাক পরে। মানে প্রথম যেগুলো যাবে এর বিপরীত হবে। আগে নাক লাগাইলেন, তারপর কপাল, তারপর কপাল উঠাইলেন, তারপর নাক। মেয়েদের বয়স 8 বছর, তার নাম আসিয়া, মাগুরা তার জন্মস্থান। এই যে মেয়েটা ঘোষিত হলো 8 বছর একটা মেয়ে, এটা কি কোনো মানুষের কাছে হচ্ছে? আমরা তার ফাঁসির দাবি চাই, আমরা তার কি চাই? ফাঁসি চাই। 8 বছর মেয়ে আসিয়াকে তার দুলাভাই ধর্ষণ করছে। মেয়েটা এখন মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত কষ্ট হয়ে মেয়েটা মারা গেছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাকে বেহেশত করুক। এইরকম কাজ যারা করে আমরা তাদের ফাঁসির দাবি চাই। কি দাবি চাই? ফাঁসির দাবি চাই ইনশাআল্লাহ। আর ভাই গাজাবাসী খুব কষ্টে আছে, তাদের অবস্থা খুবই খারাপ, ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ। ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া করতে হবে, গাজাবাসীর জন্য আমাদের প্রত্যেককে নামাজ পড়ে দোয়া করতে হবে। কারণ আমরা যদি আজকে দোয়া না করি, এই মুহূর্তে যদি আমাদের উপরে আসে পড়ে, আইতে বলতে বেশিক্ষণ লাগবে না। যদি একবার টার্গেটে পড়ে, তাহলে একটা মিসাইল ছাড়লে শেষ। কথা বুঝছে? এই জন্য দোয়া করতে হবে, মুসলমানদের জন্য বেশি বেশি আমরা দোয়া করবো। আমরা এখনই শেষ করে দেবো। একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বলতে হবে, আমাদের